সম্মানিত ভাইরা, এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা পেশ করছেন মনিরামপুরের কৃতি সন্তান, বিশিষ্ট আইনজীবী, সুরকার, গীতকার, সাহিত্যিক, মনিরামপুর গণমানুষের নেতা, হৃদয় স্পন্দন, আমাদের আগামী 5 মনিরামপুর আসন থেকে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ পদপ্রার্থী অ্যাডভোকেট গাজী ইনামুল হক আলোচনা পেশ করছেন। অ্যাডভোকেট গাজী ইনামুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলিম ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ রইল। ভবদার আমডাঙ্গা সংস্কার আন্দোলনের আহ্বানে আজকের এই জনসমাবেশের সম্মানিত সভাপতি, কেশবপুরের 8 নম্বর সুবলাকাট ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান, আজকের এই প্রোগ্রামের এই আন্দোলনের অভিভাবক মঞ্জুর রহমান ভাই, আজকের অনুষ্ঠানের এই সমাবেশের প্রধান অতিথি, বরেণ্য রাজনীতিবিদ, ইসলামী আন্দোলনের যশোর জেলার অভিভাবক, বাজারপাড়া অভয়নগর 4 আসনের আগামী দিনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মোহতারাম অধ্যাপক গোলাম রসুল ভাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কেশবপুরের কৃতি সন্তান, জামাত মনোনীত কেশবপুর 6 আসনের আগামী দিনের সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মুক্তার আলী ভাই সহ অন্যান্য অতিথিবৃন্দ, বাবুদা আমডাঙ্গা সংস্কার আন্দোলনের সদস্যবৃন্দ, এই এলাকার ক্ষতিগ্রস্ত ভাইয়েরা, বাবাজিরা, সাংবাদিক বন্ধুগণ, কথা প্রায় হয়ে গেছে। আমরা বলতে চাই, এই ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ দিতে গেলে মায়েরা, বোনেরা, বাবাজিরা, ভাইয়েরা বলেছে ত্রাণ চায় না, ভবদার অভিশাপ থেকে পরিত্রাণ চায়। অতএব আজকের এই সমাবেশের মাধ্যমে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই, গোয়েন্দা বাহিনীর মাধ্যমে 3 যুগেরও বেশি যাদের সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের সম্পর্ক নেই, তারাই আন্দোলন যুগের পর যুগ চালিয়ে কোটি কোটি টাকার বরাদ্দ নিয়েছেন, আত্মসাৎ করেছেন। এই এলাকার স্থায়ী সমাধানের কোন ব্যবস্থা তারা করে নাই। এই অবস্থায় বাড়িতে গেলে দেখা যায় পানি, ঘরের মধ্যে পানি, বাথরুমে পানি, তারা পায়খানা করতে পারে না, মা বোনেরা গোসল করার জায়গা নেই, রান্না করার জায়গা নেই, ঘরের ভিতরে সাপ ওঠে, বাচ্চাদেরকে নিয়ে রাস্তায় মানবেত জীবন যাপন করছে। আমরা সরকারকে বলতে চাই যে আপনারা যতদিন ক্ষমতা আছেন, আজকে খুশির সংবাদ, সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছে। আমরা চাই দুর্নীতিবাজ কোন পক্ষের হাতে ভবনা খনন বলেন, আমডাঙ্গা সংস্কার বলেন, হরি নদী, শ্রীনদী সংস্কার বলেন, কোনটাই নিরাপদ নয়। সেনাবাহিনীর মাধ্যমে স্থায়ী সমাধানের কাজ করতে হবে। এই এলাকার মানুষের জন্য ক্ষতিগ্রস্ত এলাকায় পর্যাপ্ত ত্রাণ দিতে হবে, তাদের বাসস্থানের বিকল্প ব্যবস্থা করতে হবে, তাদেরকে এই এলাকার মানুষের বিকল্প আয় উপার্জনের ব্যবস্থা করতে হবে। নিরাপদ জলধার তৈরি করেন, সেখানে মৎস্য চাষের ব্যবস্থা করতে হবে, যত্রতত্র ঘের করে পানি আটকে রেখে আরো সমস্যা তৈরি করা হয়েছে। আল্লাহ যদি আমাদেরকে যদি কবুল করেন, ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ যদি আমরা রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পাই, আমরা 3 জন উপস্থিত গেলে আমরা আশা করতেছি
আমরা দুর্নীতিমুক্ত টেকসই স্থায়ী ভবনা আমডাঙ্গা শ্রীনদী হরিনদী সংস্কারের মাধ্যমে স্থায়ী সমাধান করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।